এখন নেতাদের উপর আর ভোট ডিপেন্ড করে না। ভোট ডিপেন্ড করবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কী বলছেন তার উপর ডিপেন্ড করে ভোট হয়। আপনার বহিঃপ্রকাশ এই নির্বাচনের 3 দিন আগে তো বলতে পারি না। সেই জায়গার মধ্যে কোথাও না কোথাও একটু দূরত্ব আছে। না, আমাদের প্রয়োজন আছে না আছে আগামী দিন সেই কৌশলটা হয়তো আমরা ধরতে পারছি না বা ধরা পড়ছে না। না, কোনো ক্ষোভ যন্ত্রণা নেই। তৃণমূল কংগ্রেসের ক্ষোভ যন্ত্রণা থাকার কথা নয়। হয়তো পুরনোদের তৃণমূল নেতারা হয়তো আজকালকার নেতারা হয়তো এখন চাচ্ছে না হয়তো পুরনোদের না নিয়ে চলার জন্য, নতুনদের নিয়ে হয়তো তৃণমূল কংগ্রেস বেরোতে চাইছে, তাই হয়তো পুরনোদের ততটা বেশি আমাদের আগ্রহ নেই আর কি। না, জেতার রাস্তা কঠিন কি মসৃণ সেটা আমি ঠিক বলতে পারবো না। তৃণমূল কংগ্রেস সবসময় একটু কঠিনভাবে লড়াই করে। সেই লড়াইয়ে তাপসী মণ্ডল লড়াইয়ে আছেন, লড়াইটা করছেন। তিনি লড়াই করছেন নতুনদের নিয়ে, পুরনোদের যতটা যা পারছেন সবাইকে নিচ্ছেন। আমাকেও বলছেন যেরকম কাজে লাগানো সেরকম বলছেন, যেরকমভাবে ডাকার, যেরকমভাবে চলার, যেরকমভাবে বলার, মানসিকভাবে যেভাবে নির্বাচন পরিচালনা করার যে একটা বিরাট জায়গা, নির্বাচন এলে যেন একটা কীরকম একটা উৎসবের মতো সবাই মাঠে নামার যে একটা প্রস্তুতি, সেই জায়গার মধ্যে কোথাও না কোথাও একটু দূরত্ব আছে, কোথাও না কোথাও খামতি আছে। কিন্তু ভোট এলে যা হয় আমাদের চলতে হবে সেভাবেই। দেখুন, প্রার্থী নিজস্ব অভিজ্ঞতা তার কাজে লাগিয়ে তিনি প্রচার করেন। হয় এক্ষেত্রে প্রার্থী তার নিজস্ব কৌশল ঠিক করেন। হয়তো কোথাও কোথাও সেই প্রার্থীর কৌশলটাকে সেভাবে হলদিয়াতে তিনি এগোচ্ছেন। সেই কৌশলটা হয়তো আমরা ধরতে পারছি না বা ধরা পড়ছে না। কিন্তু তিনি যেভাবে প্রচার করছেন মাঠে ময়দানে, যেভাবে তাকে দেখা যাচ্ছে বা নিচ্ছে, মানুষ হয়তো সেভাবে এগিয়ে যাওয়ার জন্য তিনি হয়তো অন্যভাবে কৌশলটা খেলছেন, সে কৌশলটা হয়তো ধরতে পারছি না আমরা। না, লড়াইয়ের কৌশল প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা থাকে। এক্ষেত্রে তাপসী মণ্ডল আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার কৌশলটা আগের কৌশলের থেকে অনেকটা আলাদা। অতএব সেই আলাদা কৌশলটা তিনি হয়তো অন্যভাবে ব্যক্ত করছেন, সেটা তিনি তেনার মতো করে কাজ করছেন, তার জন্য তাকে সাধুবাদ জানাই। আমাদের আগের লক্ষ্য হচ্ছে জেতা, প্রার্থী জেতা। এখন নেতাদের উপর আর ভোট ডিপেন্ড করে না। ভোট ডিপেন্ড করবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কী বলছেন তার উপর ডিপেন্ড করে ভোট হয়। মমতা ব্যানার্জির কথার উপর ডিপেন্ড করে ভোট হয়। এটা কি অভিমানের কথা? না, দল যা চাইছে তাই হবে, অভিমানের কোনো ব্যাপার নেই। ভোট এলে নির্বাচনে সেই জায়গাটা মমতা ব্যানার্জি তৈরি করে দেন, অভিষেক ব্যানার্জি তৈরি করে দিয়েছেন। অতএব সেইভাবেই এগিয়ে চলছে এবং সেইভাবেই হলদিয়া বিধানসভা এগোচ্ছে। না, আমাদের প্রয়োজন আছে না আছে আগামী দিন তার বলবে। কিন্তু প্রয়োজন আছে কি নেই সেই জায়গাটা তো এখনও জায়গাটা নেই, যে বলার জায়গাটা নেই। আগামী দিনে বলবে যে আমাদের প্রয়োজন আছে কি নেই, সেটা কিন্তু আগামী দিন। আমি কোনো যন্ত্রণার বহিঃপ্রকাশ এই নির্বাচনের 3 দিন আগে তো বলতে পারি না। আমি বলতে চাই আগামী বৃহস্পতিবার ভোট, আর এখন লাস্ট রবিবার আমরা সবাই মাঠে নেমে পড়েছি। যে যেখানে পারি আমার বুথ, আমার ওয়ার্ড, আমার এলাকা, যে যেখানে যেরকমভাবে পারছে এগিয়ে যাচ্ছে। আমি যেমন বেরিয়ে পড়েছি আজকে রবিবারের প্রচারের জন্য, সকাল থেকে ছিলাম, এখন বেরিয়েছি এখন স্ট্রিট কর্নারগুলো করার জন্য। অতএব সবাই যে যার মতো প্রচারের জন্য অলরেডি তৈরি হয়ে আছেন। অতএব কে কীভাবে নিচ্ছে, পুরনোকে কীভাবে নিচ্ছে, নতুনকে পুরনোর সঙ্গে কীভাবে তাল মিলিয়ে নিচ্ছে বা কোথাও অ্যাডজাস্ট করছে, সেই জায়গাটা তাদের ব্যাপার। কিন্তু এখন যে পরিস্থিতিটা আপনারা সাংবাদিকরা দেখছেন সেটা কিন্তু অন্যভাবে, যে নতুনের সঙ্গে পুরনোর মিল নেই, পুরনোরা ঠিকমতো ভালো কাজ করছে না, সেটা হয়তো সামনে উপরের দিক থেকে দেখা যায়। কিন্তু তৃণমূল মমতা ব্যানার্জির কথাই চলে। মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার আসছেন, তিনি বলবেন, সবাইকে নিয়ে চলার কথা বলবেন এবং তিনি সবাইকে নিয়ে একটা আদর্শ বাংলা তৈরি করতে চাইছেন। সেই বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপির কোনো চান্স নেই। নির্বাচনে পার্টির জায়গাটা কিন্তু এখন আর বলার জায়গা নেই। এখন বলার জায়গাটা হচ্ছে ভোট। জোড়া ফুলে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার আহ্বান, এছাড়া আর তো কোনো বলার জায়গা নেই। আগামী বৃহস্পতিবার ভোট, মঙ্গলবার মমতা ব্যানার্জি আমাদের হলদিয়ায় আসছেন, প্রার্থীকে ভোট জানেন, তৃণমূল প্রার্থীকে। তিনি 294টা আসনে প্রার্থী। অতএব
হলদিয়া আসন জেতাতে হবে, এই আমাদের লক্ষ্য। অতএব সেখানে আর আমাদের সেই লড়াই, আমরা আছি কি নেই, আমরা কতটা বেশি আছি, তবে সবটা না বললেও বলা যায় যে যেভাবে আমরা হয়তো আগে নামতাম, যে একটা দুমদাম করে একটা নির্বাচন কমিটি করে নির্বাচনের মাধ্যমে সব জায়গায় একটা লড়াইয়ের যে একটা তুঙ্গে তুলে দেওয়া, সেই জায়গাটা কোথাও না কোথাও হয়তো একটু লিকেজ হচ্ছে বা দূরত্ব হচ্ছে, কিন্তু লড়াইটা হচ্ছে এইটুকু দেখতে পাই। না, প্রার্থী ছাড়ছেন এ কথা নয়, প্রার্থী যাকে যেরকমভাবে দরকার হচ্ছে তিনি তাকে নিচ্ছেন। প্রার্থী যেভাবে যাকে দরকার, যাকে যা প্রয়োজন সেভাবে তিনি গ্রহণ করছেন। অর্থাৎ প্রার্থীর কৌশলের সঙ্গে হয়তো সেই কৌশলটা আমাদের আগের কৌশলের সঙ্গে এই কৌশল হয়তো মিলছে না, কিন্তু হয়তো তিনি এভাবে হয়তো চলতে গিয়ে হয়তো অন্যভাবে চলে হয়তো এই খেলাটা জেতাতে পারবেন। অতএব এখানে এই নির্বাচনে এই যে খেলা, এই খেলাটাকে জিততে হবে যেভাবে হোক। তিনি সেই কৌশলটা হয়তো অবলম্বন করে জিততে চাইছেন। অতএব সেই জেতাটা সবথেকে বড় কথা। তিনি জেতার জন্য চাইছেন, তাই আমরাও চাইছি এই খেলাটা আমরা জিততে চাই। আমাদের লড়াইয়ে উনি আমাদের সাথী হন, এটাই আমরা চাইছি। দেখুন, এই ব্যাপারটা তো চৌঠা মে বলতে পারবে। কিন্তু তার আগে আমি বলব কী করে যে এই কৌশলটা হয়তো অন্যভাবে কাজে লাগবে, অন্যভাবে কাজে লাগানো যাচ্ছে। সেই কৌশলটা কিন্তু আগামী চৌঠা মে কিন্তু বুঝতে পারবেন যে কী কৌশলটা করলে কীভাবে কী জেতা যায়। আমরা যেভাবে হয়তো জিততে চেয়েছি, এইভাবে প্রার্থীকে লড়াই করাতে চেয়েছি, তারা কিন্তু অন্যভাবে লড়াই করে ময়দানে, মাঠে তৃণমূল কংগ্রেসকে জেতাতে চাইছে, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে চাইছে। অতএব স্বাভাবিক কারণে জেতাটা বড় কথা, লড়াইটা কে কীভাবে করলো, কীভাবে নিল সেটা বড় কথা নয়। মমতা ব্যানার্জিকে জেতাতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে, পশ্চিমবাংলায় বিজেপিকে হটাতে হবে। এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি গোটা বাংলাকে নষ্ট করে দিচ্ছে। সেই বাংলায় হলদিয়াটাকে অন্তত বাঁচানোর জন্য বিজেপিকে এর বিরুদ্ধে অন্তত ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। দেখুন, এই ক্ষোভ অভিমানের কথা বারবার সবসময় প্রত্যেক প্রার্থীর করতে হয়, এক্ষেত্রেও হয়েছে, সেক্ষেত্রে নেই এ কথা নয়, কিন্তু আছে, এসে থাকবে। সে ক্ষোভ মেটানোর জন্য তিনি যতটুকু ব্যবস্থা করার ততটুকু করবেন, যার যেখানে ক্ষোভ আছে তিনি মেটানোর চেষ্টা করবেন। ভোটটা তো আসল, ভোটের জায়গায় লড়াইটা আসল। মমতা ব্যানার্জি আসছেন সেই ভোটটাকে লড়াই করার জন্য। বাংলায় হলদিয়া আজকে দুবারের টার্মে আমরা ফেল করেছি, দুটো টার্ম আমরা ফেল করেছি, তৃণমূল কংগ্রেস জিততে পারেনি। আমরা এবারে তৃতীয় চান্সে আমরা জেতানোর জন্য তৃণমূল কংগ্রেসকে লড়াই করছি। অতএব সেই লড়াইয়ে মমতা ব্যানার্জি হয়তো অন্য কৌশল করে, অভিষেক ব্যানার্জি অন্য কৌশল করে হলদিয়ার শ্রমিক সমাজ, হলদিয়ার মানুষকে, হলদিয়ার তৃণমূল কংগ্রেসকে একটা জায়গায় নিয়ে চলার চেষ্টা করছেন। সেই জায়গাটা আমাদের অপেক্ষা করতে হবে চৌঠা মে।